আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। তো এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি এবং আমার মেজ বোন আমাদের বড়াপার বাড়িতে যাচ্ছি। তো এখন আমরা তো বাসা বাড়িতে থাকি, আর বড়াপার বাড়িটা অনেক বড়। তো ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে এখন স্কুল বন্ধ, আম কাঁঠালের সময়, আর বাচ্চাদেরকে নিয়ে ওইদিকে আপার বাড়িতে গেলে বাচ্চারাও এনজয় করবে এবং 3 বোন একসাথে হব। আর আমার বোনজিরা সবাই আছে, তো ওইদিকে গেলে খুবই আনন্দ হবে। তো এর জন্য আমরা আপার বাড়িতে যাচ্ছি। এই কইরা ব্যথা পাইলে আর যাওয়া লাগবে না, বেড়ানো লাগবে না। কইরা ব্যথা পাইলে ডাইরেক্ট হসপিটালে যাইতে হবে। তো এই তো আমাদের ছেলে মেয়েরা, আর এটা হচ্ছে আমার মেজ বোন, আর সামনে তো আরাবিকে দেখতে পারতেছেন, এটা হচ্ছে এরিয়াতে। আর এই তো মীরা খুবই আনন্দ, মানে ও খুবই আনন্দ পাইতেছে যে ও বেড়াইতে যাবে, গাড়িতে উঠবে। এই তো আমরা যাচ্ছি। তো এই গাড়ি ওঠার আগেই প্রচুর বৃষ্টি পড়তেছে, আর এখন আপা এদিক থেকে ওই মিষ্টি দোকান থেকে মিষ্টি নেবে, এর জন্য এদিকে নেমেছে। এই যে তো যাওয়ার সময় প্রচুর বৃষ্টি ছিল। বাবু সামনে হইছো? তো এটা কি? হ্যাঁ, আর আমরা বাসা আস্তে আস্তে রাত্র হয়ে গিয়েছে। তো এদিকে এই তো আমার ভঞ্জিরা, এটা হচ্ছে যেটা এই গোলাপি কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় ভঞ্জি, আর এটা হচ্ছে আমার বড় আপা। আর এই আপার বাড়িতে আসছি, আর এটা হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় আপার হাজব্যান্ড, মানে আমার দুলাভাই। তো আমরা সবাই এদিকে বসে আড্ডা মারতেছি, কথা বলতেছি। আর এটা হচ্ছে আমার মাউই, আর ওই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেজ ভঞ্জির বাচ্চা। তো সবাই একসাথে আছি, আর আমরা সবাই আনন্দ করতেছি। এটা হচ্ছে আমার বোনের ছেলে, মেজ বোনের ছেলে, এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। দেখি টানকুসি কি মজা হইব, এটা কি শুটকি, এটা তো আরো মজা হইব। গরুর গোস্ত বাড়ে। এখন আমরা সবাই এই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আপার হয়েছে 2 ছেলের 2 বউ, আর আমার বোনজি হয়েছে 3 জন, আর আরেকটা আর বোনফুত হয়েছে 3 জন, আল্লাহর মতো 6 জন। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আপার রান্না বান্না তো মাশাল্লাহ অনেক মজা, আল্লাহ আর কি চুলায় রান্না করে। তো আপনারা দেখতে পারবেন, আরও সামনে আরও ব্লগ আছে, ওগুলোতে দেখতে পারবেন। তো এখন তো রাত্র হয়ে গেছে, তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। তো আরেকটা মজার বিষয় হলো যে যখন আমরা ছোট ছিলাম আপার বাড়িতে আসতাম, তখন কি করতাম, আম কাঁঠালের সময় আপা রাত্রেবেলা বলতো, এই তোরা সবাই ভাত কম করে খা, কম করে খা। তো আমরা বলতাম কেন? কয়ে গেছে ভাত কম করে খাইলে ঘুমানোর আগে কটা আম আছে, আমগুলা খাইয়া ঘুমাবি। আম কাঁঠালের সময় আম না খাইয়া শুধু কি ভাত খাবি? তো আবার কিন্তু সারাদিন ভাত মানে আম খাওয়া হইতো, কাঁঠাল খাওয়া হইতো, আর রাত্রেবেলা আবার এই ঘুমানোর আগে অনেক আম খাওয়া হইতো। ছোটোবেলায় এরকম হইতো। তো আমার ব্লগটা যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সকল বিপদ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।